بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মোহতারাম ভাই জানতে চেয়েছেন, সন্তানকে হিজরা দিয়ে নাসানো হয়, শরীয়তের দৃষ্টিতে কি জায়েজ? সম্মানিত ভাই, সন্তান জন্মগ্রহণ করার পরে সেই পরিবারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত, ছেলে হোক বা মেয়ে হোক। তো সন্তান জন্মের পরে সুন্নতি কতগুলো তরিকা রয়েছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যে সন্তান জন্মগ্রহণের পর তার কানের মধ্যে আল্লাহর মহত্ব পৌঁছায় দেওয়া, আজাল দেওয়া, এমনিভাবে তাকে জিহ্বার মধ্যে মিষ্টি দেওয়া, এমনিভাবে সাত দিয়ে তার আকিকা করা, তার সুন্নতির নাম রাখা, এগুলো হচ্ছে বাবা মার দায়িত্ব, সুন্নতি পদ্ধতি, সুন্নতি তরিকা। এছাড়া এই সন্তানের বালামসিয়াত দূর করার জন্য দেখা যায় হিজরা দিয়ে গ্রামাঞ্চলে এই সন্তানকে নাচানো হয়। এগুলো এক ধরনের শেখ, এগুলো মুসলমানদের কোনো কৃষ্টি কালচার তাহজিব তামদ্দুন নয়, এগুলো বিজাতীয় মতবাদ। এমনিভাবে দেখা যায় অনেক মায়েরা এই সন্তানের কপালের মধ্যে ফোঁটা লাগায় দেন, টিপ লাগায় দেন, যে বালা মুসিবত থেকে, জিনের আসর থেকে হেফাজত হবে। তো এমনিভাবে দেখা যায় বাচ্চার হাতের মধ্যে, গলার মধ্যে তাবিজ ঝোলায় দেওয়া হয়, যাতে করে জিনের আসর না পড়ে। তো এই সমস্ত কাজগুলো হচ্ছে শিরক, এগুলোর কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই তাবিজ পরে আর কপালে টিপ পরে এগুলোর দ্বারা বালা মুসিবত দূর করা যাবে না। বিশেষ করে আজকে আমরা ভারত উপমহাদেশের মুসলমানরা আজকে বিভিন্ন কৃষ্টি কালচারে জড়িত হয়ে গেছে। একটা গাড়ি উদ্বোধন করব, এই গাড়িটা কি করি, শাহজালাল বাজার থেকে আমরা শুরু করি, কারণ সেখান থেকে আমাদের একটা বিশ্বাস, গাড়িটা শুরু করলে এর বালা মুসিবত থেকে হেফাজত হবে। তার মানে আমার কাজটা শুরু হলো শিরক দিয়ে। আবার দেখা যায় একটা বাড়ি উদ্বোধন করব, বা একটা দোকান উদ্বোধন করব, বা একটা কোনো কিছু উদ্বোধন করব, সেখানে কিছু হুজুর ডাকা বিলাত পরে আমরা উদ্বোধন করি, অর্থাৎ আমার শুরুটা হলো বেদাত দিয়ে। আজকে আমরা ভারত উপমহাদেশের মুসলমানরা আজকে আমাদের যে কোনো কাজ শুরু করি, এই শুরুটা হয় বেদাত না শিরক দ্বারা হয়ে থাকে। তো দেখা যায়, তো এটা মুসলমানদের কোনো কৃষ্টি কালচার নয় যে হিজরা দিয়ে সন্তানকে নাচানো, এটা হচ্ছে বিজাতীয় মতবাদ। আল্লাহ রাসূল বলছেন, বাল তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ কেউ যদি বিজাতীয় কোনো মতবাদ, বিজাতীয় কোনো কৃষ্টি কালচার যদি কেউ পালন করে, তাহলে সে তাদের মতোই হয়ে যাবে। অর্থাৎ খ্রিস্টানদের প্রচলন বাড়লে খ্রিস্টান হয়ে যাবে, হিন্দুদের অনুকরণ করলে সে হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আজকে গ্রাম অঞ্চলে বিশেষ করে যে কৃষ্টি কালচারগুলো আছে, হিজরা দিয়ে সন্তানকে নাচানো হয়, এগুলো একটা বিজাতীয় মতবাদ, এগুলো মুসলমানদের কোনো কৃষ্টি কালচার তাহজিব তামদ্দুন নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত বিদাত এবং শিরক থেকে বিশেষ করে আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।